সবাই কেমন আছো? আমি সেই মহান আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে কবুল করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি যে আপনারা আমার মতো একজন নগণ্য আল্লাহর গোলামকে পছন্দ করেছেন। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি সাহেব, সভাপতি সাহেব। হয়তো ওনাদের প্রচেষ্টা না থাকলে হয়তো আমিও আসতে পারতাম না, আপনারাও আমাকে পেতেন না। এজন্য আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু দেম। আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে আপনাদের ইমাম খতিব হিসাবে পেয়ে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যারা আল্লাহকে খুশি করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সাধ্য অনুযায়ী কি যারা চেষ্টা চালিয়েছেন, তার প্রতি আল্লাহ তারা দয়া করবেন। আল্লাহর নাফরমানি যারা করবেন, দুনিয়াতে ইসলামের ধার ধারবে না, আল্লাহর ধার ধারবে না, রসুলের ধার ধারবে না, দুনিয়ার সব বোঝে, খালি কোরআন হাদিস বোঝে না। আছে না নাই? দুনিয়ার সব বোঝে, বউ বোঝে, বাচ্চা বোঝে, টাকা বোঝে, ইনকাম বোঝে, পাগলও টাকা বোঝে, ঠিক না? বোঝে না? দুনিয়ার সব বোঝে, খালি ইসলাম বোঝে না। শয়তানের পথে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবা করে। তওবা মানে ফিরে আসে না? আর আপনি যত মতবাদের সাথে সংশ্লিষ্ট আছে, আপনার সম্পর্ক আছে, ইসলামের বাইরে যত আদর্শের সাথে আপনার সম্পর্ক আছে, তাকে বর্জন করে ইসলামের মধ্যে ফিরে আসার নাম আছে তওবা, ঠিক কিনা? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা নয়, ঠিক কিনা? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। জি, তওবা মানে ফিরে আসা। বাম রাম যত পথ আছে, সকল পথ থেকে আপনাকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। আল্লাহকে বিধানদাতা, সংবিধানদাতা, সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে, তার কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে, রসুলের নেতৃত্ব আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এর নাম হচ্ছে তওবা, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ কইবেন আর তওবা হয়ে গেল না। প্রিয় মুসল্লি কিরাম, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে আলোচনার দাবি রাখি, সেটা হচ্ছে যেহেতু সামনে আসন্ন মাহে রমাদানুল মুবারক, মাহে রমজানুল মুবারক ইস্তেকবাল করতে যাচ্ছি আমরা। এজন্য মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি, কি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলমান হিসাবে আমার কি প্রস্তুতি নেওয়া দরকার মাহে রমজান উপলক্ষে, আমি সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রমজানের প্রস্তুতি সমূহের মধ্যে প্রথম 1 নম্বর প্রস্তুতি হচ্ছে এই রমাদানুল মুবারক পেয়ে, সামনে রমাদানুল মুবারক মাস আসতেছে, এটা এই খবর শুনে, এই সংবাদ শুনে আত্মতৃপ্তিতে ভুগতে হবে। অর্থাৎ রমজান আসতেছে, আসন্ন রমাদান উপলক্ষে আমাদেরকে খুশি হতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে রমজান আসতেছে ভেবে অনেকে মহা বেজার, ঠিক কিনা? অনেকে অখুশি, কারণ রমাদানুল মুবারক মাস আসলে পরে অনেকগুলো হারাম থেকে ইচ্ছা অনিচ্ছায় কি বেঁচে থাকতে হবে। চাইলেও কেউ বিড়ি খাইতে পারবে না, গাঁজা খাইতে পারবে না, সিগারেট খাইতে পারবে না প্রকাশ্যে, হোটেলে রেস্তোরাঁয় খাইতে পারবে না। আরও অনেক রেস্ট্রিকশন আছে, যে রেস্ট্রিকশনগুলোর জন্য অনেকের অসুবিধা হবে। মসজিদে যাদের আসার অভ্যাস নাই, যারা মসজিদে আসতে অপছন্দ করে, নামাজের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে, ইসলামের সাথে, দিনের সাথে যাদের ভালো সম্পর্ক নাই, রমজান মাস আসলে তারা আত্মসম্মানে ভোগে যে মসজিদে না গেলে পরে কি হবে, মসজিদে আসতে চায় না। মসজিদে আসার তার কি নিজ ইচ্ছায় ভালোবেসে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মসজিদে আসতে চায় না। মসজিদে আসে সামাজিকতার জন্য। সমাজ কী বলবে, পরিবার কী বলবে, এলাকাবাসী কী বলবে, মানুষে কী বলবে, লোকে কী বলবে, এগুলো ভেবে মসজিদে আসাটা অনেকের জন্য কষ্ট হয়, ঠিক কি না? প্রকাশ্য ঘুষ নিতে পারবে না, সুদ খাইতে পারবে না, হ্যাঁ, জেনা, অশ্লীলতা, বেহায়াপনা ছড়াতে পারবে না, মেয়েকে নিয়ে পার্কে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে পারবে না প্রকাশ্যে।
এগুলো ভেবে অনেকেরই মন খারাপ, ঠিক কিনা? কিন্তু একজন মুমিনের উচিত এই রমাদানুল মোবারক আসছে বলে মনে খুশির জোয়ার বয়ে যাওয়া, ঠিক কিনা? কারণ রমাদানুল মোবারক যে মাসটি আসতেছে, এই মাসটি হচ্ছে অনেক বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, ঠিক কিনা? একটি রাত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি রাত আছে যে রাত্রিতে মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই রমাদানুল মোবারকের বিষয়ে আয়াত নাজিল করেছেন এবং এই মাসে এমন একটি রাত্রি আছে যা হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। অর্থাৎ একটি রাত্রিতে আমল করলে হাজার হাজার মাস আমল করলে যে সব, হাজার মাস আমল করলে যে সব আল্লাহ তাআলা তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। চমৎকার। সব দিক থেকে এই মাসের গুরুত্ব অনেক বেশি। নফলগুলো কি হয়ে যায়? ফরজের মানে এসে যায়। নফল কি হয়? ফরজের মান হয়। আর ফরজগুলো প্রত্যেকটা ফরজ ৭০টা ফরজের মানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নরমালি সাধারণ মাসে যদি কোরআনুল কারিমের আমরা একটা অক্ষর হরফ পড়ি তাহলে কয় নেকি? 10 নেকি। আর রমাদানুল মোবারকে আল্লাহ তাআলা ৭০ থেকে ৭০০ নেকি পর্যন্ত দান করেন। সুবহানাল্লাহ। এত এত মর্যাদার মাস, আখিরাতের পুঁজিকে সমৃদ্ধ করার মাস হচ্ছে আসন্ন রমাদানুল মোবারক মাস। জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য যে মাস আসছে সেই মাসের নাম রমাদানুল মোবারক। ধ্বংস তাদের জন্য যারা এ রমাদানুল মোবারক মাস পেল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে জান্নাতের উপযোগী নিজেকে গড়ে তুলতে পারল না। আল্লাহ তাআলা তাদের ধ্বংস কামনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, জিবরাইল আলাইহিস সালামও আমিন বলেছেন। জানেন না? প্রসিদ্ধ একটা হাদিস। রমাদানুল মোবারকের পূর্বে মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা চলাকালীন সময়ে বলেন আমিন আমিন আমিন। জানেন আপনারা? রিমাইন্ড করার জন্য বলছি। এরপরে সাধারণ মুসল্লিরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন যা আপনি সচরাচর করেন না? ব্যতিক্রম কিছু করলেই সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন 3 বার আমিন বলেন? আমরা তো কিছুই বুঝিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, যারা বৃদ্ধ বয়সে মা বাবাকে পেল আর তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারল না, ধ্বংস তাদের জন্য। রমাদানুল মোবারক মাস পেল, তার গুনাহ খাতা সমূহ আল্লাহকে খুশি করে গুনাহ খাতা সমূহ যারা মাফ করাইতে পারল না তার জন্য ধ্বংস। এরপরে যাদের সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হলো, দরুদ পাঠ করলো না, তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা ধ্বংস কামনা করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমিন বলেছেন। আমি জিবরাইল আলাইহিস সালামের সুরে স্বর মিলিয়ে আমিও বলেছি আমিন। সম্মানিত বন্ধুগণ, সেই মাস রমাদানুল মোবারক আসতেছে, গুনাহ মাফের মাস, জাহান্নামের আগুন থেকে বাঁচার মাস। সেই মাস পেয়ে যারা সন্তুষ্ট নয়, খুশি নয়, ইবাদতের জন্য যারা প্রস্তুত নয়, আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংস কামনা করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারো ধ্বংস কামনা করেন তার বাঁচার কোনো পথ আছে? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য রমজানুল মোবারক পেয়ে আমরা আনন্দিত হব, আমরা পুলকিত হব, আমরা স্যাটিসফাইড হব। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানকে ইস্তিকবাল করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর প্রস্তুতি। কয় নম্বর? 2 নম্বর হচ্ছে পূর্বের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। তওবা কি? তওবা ইস্তিগফার। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। মানে পাপের সকল রাস্তা থেকে নিজেকে বিরত রাখা, পাপের রাস্তা থেকে ফিরে আসার নাম হচ্ছে কি? তওবা। তওবার রয়েছে 5টা শর্ত। কয়টা? আমরা তো খালি কই তওবা তওবা তওবা, স্টাইলিস্ট, এটা সিনেমেটিক কায়দায়
বলি তওবা তওবা তওবা, তওবা নিয়েও ব্যঙ্গ হয়, ঠিক কি না? হয় না, হয় না? তওবা নিয়েও হাসি ঠাট্টা হয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তওবা কবুলের শর্ত হচ্ছে কয়টা? 5টা। 1 নম্বরে পাপের স্বীকৃতি দেওয়া। কি দেওয়া? আমি যে একজন পাপী এটা স্বীকার করে নেওয়া, যে আল্লাহ তাআলা আমি একজন পাপী, নিজের পাপকে স্বীকার করে নেওয়া। অনেক কপাল পোড়া আছে যারা পাপ করে কিন্তু স্বীকার করে না, আছে না নাই? এর তওবা কোশ্চিনকালে কবুল হবে না। নিজের পাপের স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর, এই পাপের জন্য অনুতপ্ত, অনুশোচনা করতে হবে। আল্লাহ এই গুনাহ করেছি রব্বুল আলামিন, রাতের আধারে এই গুনাহ করেছি, দিবালোকে এই গুনাহ করেছি, অমুকের ক্ষতি করেছি, অমুককে কষ্ট দিয়েছি, আল্লাহ আমি বেনামাজি ছিলাম, মা বাবাকে কষ্ট দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, যত পাপ আমি করেছি। শৈলে চেনে বাপ, মনে চেনে পাপ, ঠিক কিনা? তো নিজের পাপগুলো সবাই আমরা জানি। নিজে একটু যদি আমরা গবেষণা করি, চিন্তা করি, আর অতীতের স্মৃতির পাতায় একটু চোখ দেই, তাহলে আমাদের পাপগুলো চোখের সামনে ভেসে আসে, ঠিক কিনা? এই পাপকে স্মরণ করে যারা অনুশোচনা করে, তওবা কবুলের এটি একটি শর্ত। আমরা পাপের স্বীকৃতি দেব, 2 নম্বরে অনুশোচনা করব, অনুতপ্ত হব, 3 নম্বরে এই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে কি চাবো? ক্ষমা চাবো। ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন, এত এত পাপ করেছি, রাতে করেছি, দিনে করেছি, ক্ষমা চাইতে হবে। 4 নাম্বার হচ্ছে এই পাপ আর করব না, এই বলে অঙ্গীকার করা। কি করা? এই পাপ আমি আর করব না, এই বলে অঙ্গীকার করা। 5 নাম্বারটা একটু জটিল। 5 নাম্বারটা কি? একটু ক্রিটিক্যাল, কঠিন। 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দার সকল গুনাহ ক্ষমা করতে পারলেও যদি কেউ কোনো বান্দার হক নষ্ট করে, কি নষ্ট করে? হক তো 2 প্রকার, একটা হকুল্লাহ আল্লাহর হক, আর হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক হচ্ছে ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আল্লাহর হক রয়েছে। এগুলো হচ্ছে আল্লাহর হক। এগুলো কিয়ামতের দিন আল্লাহ যদি চান যে বান্দা নামাজ পড়িস নাই, আমাকে ভালোবাসছিলি, দিনের পথে ছিলি, যা তো ক্ষমা করে দিলাম, যা জান্নাত চলে যা। পারেন না? পারেন না? রমজান মাসে কোনো কারণে রোজা রাখতে পারে নাই, আল্লাহ বলবেন যা যা, রোজা রাখিস নাই, ভালো কথা, আমার সাথে এটা সম্পর্কিত, আমি ক্ষমা করে দিলাম, যা জান্নাতে যা। অর্থ হয়েছে হজ করিস নাই, যা খামখেয়ালি করে হজ করিস নাই, যা ক্ষমা করে দিলাম। আল্লাহ পারেন না? আল্লাহর সাথে যেটা সম্পর্কিত, আল্লাহর হক, আল্লাহ চাইলে কিয়ামতের দিন কী করবেন? ক্ষমা করবেন। তবে বান্দার হক যারা মেরে খেয়েছে, কষ্ট দিয়েছে, হকদারের হক যারা মেরে খেয়েছে, এটা আল্লাহ তাআলা পারলেও ক্ষমা করবেন। তাহলে বিচারে কি হবে? ত্রুটি হবে, ঠিক কি না? তাহলে হকদারের কি হকটা মিটাই দিতে হবে, অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে। বোনের সম্পদ মেরে দিয়েছেন, মায়ের সম্পদ অন্যায়ভাবে মেরে দিয়েছেন, ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন, মানুষকে চপ ছাপড় দিয়েছেন, ক্ষতি করেছেন, আমি আপনি জানি কার কি আমরা করেছি, ঠিক কি না? তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? তিনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য হকদারের হক সম্পর্কে আমরা কি থাকবো? সচেতন থাকবো এবং হকদারের হক দিয়ে দেব। সবচেয়ে মুসিবতের কথা হচ্ছে, এটা তো ব্যক্তির সাথে সম্পর্কিত হক। একজন ব্যক্তির আমি হক নষ্ট করেছি, আমি তার কাছে ক্ষমা চাইলাম, তিনি আমাকে ক্ষমা করলেন, আলহামদুলিল্লাহ। ব্যক্তির হক মেরে খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারাও যায়, আখেরাতেও তার হক পূরণ করে দিতে হবে। দুনিয়াতে হকদারের হক নষ্ট করছে, দেয়নি, পরকালেও এটা নিয়ে আল্লাহ তাআলা বিচার বসাবেন। পরকালে এই হক আদায় করতে হবে নিজের সব দিয়া। কি দিয়া? নিজের সব দিয়া। যদি আপনার ভান্ডারে সব না থাকেন, তাহলে ওই ব্যক্তির গুনার বোঝা আপনাকে বহন করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক বলবেন না? সম্মানিত মুসল্লিবৃন্দ, কিয়ামতের দিন শহীদ যারা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। তবে কোনো শহীদের যদি দুনিয়াতে কারোর সাথে ঋণ থাকে, কাউকে কষ্ট দিয়ে থাকে, দুনিয়াবি কোনো কারো হক মেরে খেয়ে থাকে, কিয়ামতের দিন এর দেনা পাওনা বুঝিয়ে দিয়া তারপর জান্নাতে যেতে হবে। পরের হক এত জটিল। আবার কিয়ামতের দিন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট যেতে, একজন ব্যক্তির আমি চুরি করেছি,
ওই চুরির টাকা পরিমাণ তাকে সব দিলাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে যা। এখন যেটা হবে, আমলনামা যদি ভারী হয় জান্নাত, আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাত, না হলে জাহান্নাম, ঠিক কিনা? কিন্তু অনেকে দুঃসাহসী আছে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে, আছে না নেই? রাষ্ট্রের সম্পদ, জাতীয় সম্পদ, এরপরে দশম গতির সম্পদ, আছে না নেই? এক সম্পদের মধ্যে অসংখ্য লোকের হক। এই সম্পদ যারা চুরি করে এরা ছোটোখাটো চোর নয়, সাংঘাতিক চোর। একক ব্যক্তির চুরি করেছি, একক ব্যক্তির সাথে আমার লেনাদেনা পরিশোধ হবে, আমি জান্নাত বা জাহান্নাম যাব। কিন্তু যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, বিদ্যুৎ চুরি করেছি, আছে না নাই বিদ্যুৎ চোর? আপনাদের এলাকায় 2-4টা এখানেও থাকতে পারে, আল্লাহ তাআলা মাফ করুক যেন না করে কেউ। বিদ্যুৎ চুরি করেছে, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে, জাতীয় সম্পদ চুরি করেছে। এই চোররা কিয়ামতের দিন, যে রাষ্ট্রে যতগুলো জনগণ থাকবে, প্রাণী থাকবে, এই রাষ্ট্রটা সকলের। এই রাষ্ট্র গরু ছাগল পাখি যা আছে সকলের রাষ্ট্র, এটা আমাদের, ঠিক কিনা? যত মাখলুক এই রাষ্ট্রের অধিকার, এই রাষ্ট্রে যত মাখলুকের অধিকার রয়েছে, কিয়ামতের দিন সকলের কাছ থেকে মাপ নিয়া, সকলের হক আদায় করে দিয়া তারপর জান্নাতের ফয়সালা হবে। রাষ্ট্র সম্পদ যারা চুরি করেন তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই আপনি আপনার অভাব অনটন, আপনি কেন রাষ্ট্রের সম্পদ চুরি করবেন? ভিক্ষা করে খান, ভিক্ষা করে খাওয়া যায় নাই? কথা বলেন। নিকৃষ্ট জায়েজ কি? দুইটা, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে তালাক, আছে না? তালাক ইসলাম পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। তবে সংসারে অশান্তি, সংসারটা যেন জাহান্নামের টুকরা হয়ে গেছে, হয় স্বামীর কারণে কোন স্ত্রীর কারণে। তো যার কারণে যেটা এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের অশান্তি থেকে বাঁচার জন্য তালাক দিয়ে যদি অন্য জায়গায় ভালো সংসার বেঁধে যদি ভালো থাকা যায়, এই জন্য কি তালাকের ব্যবস্থা ইসলামে জায়েজ আছে, অন্যথায় এটা নিকৃষ্ট জায়েজ। আর ভিক্ষাবৃত্তি এটিও নিকৃষ্ট জায়েজ। কেন? অন্যের কাছে হাত পাতালে শিরকি, ঠিক কিনা? যত চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা তিনি দাতা, আর অন্যের কাছে আমি চাইলাম, তো এটা এক প্রকার শিরক হয়ে গেল না? একদম ভিক্ষাকে জায়েজ করা হয়েছে, কোনো গতি নাই। সামনে খাবার আছে, সামনে, অর্থাৎ আমি সকালে খেয়েছি, দুপুরের খাবার মজুদ আছে, ভিক্ষা করা যাইছে না। পেশাদারি ভিক্ষুক আছে না নেই? তারা চাইলে ভিক্ষা দিতে হবে, কিন্তু পেশাদারি ভিক্ষুকরা কিয়ামতের দিন তাদের খবর আছে। তাদের কি আছে? আরে ভিক্ষুকের আইফোন আছে, গাড়ি আছে, স্মার্টফোন আছে, আছে না নাই? এরা হচ্ছে পেশাদারি ভিক্ষুক, এরা মুশরিকদের কাতারে কিয়ামতের দিন পড়বে ইনশাআল্লাহ। আর ভিক্ষা তাদের জন্য করা জায়েজ যাদের এবেলা খেয়েছে, সামনের বারে খাবার, এইরকম অবস্থায় শুধু ভিক্ষা করা জায়েজ, এছাড়া ভিক্ষা করা জায়েজ নাই। এখানে হয়তো ফকির নাই, যদি থাকে তাহলে অবশ্যই এটা শিখে নেওয়া দরকার, আমল করা দরকার। প্রাণপ্রিয় মুসল্লি کرام, তাহলে আমরা হকদারের হক মেরে খাবো না ইনশাআল্লাহ। হকদারের হক যারা মেরে খেয়েছি, কার কার হক মেরে খেয়েছি মৃত্যুর আগে, এগুলো দিয়ে দিন ভাই। সম্মানিত বন্ধুগণ, দুনিয়াটা তুচ্ছ একটা জায়গা, সামান্য দুনিয়ার জন্য ওই বিশাল চিরন্তন আখিরাতকে হারাইয়েন না। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার পাওয়া, এগুলো অনেক তুচ্ছ আখিরাতের তুলনায়। মনোযোগ দিয়ে শুনুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে সিলেক্ট করবেন, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিকে, যার মতো আনন্দ ফুর্তি দুনিয়াতে কেউ করে নাই, এমন একজন ব্যক্তিকে বাছাই করবেন। দুনিয়ার সবচেয়ে প্রফুল্ল আনন্দিত, যার মতো মজা আনন্দ ফুর্তি সুখে শান্তিতে দুনিয়াতে আর কেউই ছিল না, কিয়ামতের দিন তাকে উঠাবেন, তাকে বাছাই করবেন, সিলেক্ট করবেন। আর একজন ব্যক্তিকে বাছাই করবেন, দুনিয়াতে তার মতো দুঃখ কষ্ট আর কারো ছিল না। দুজনকে সিলেক্ট করার পরে আল্লাহ তাআলা যে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী ছিল,
জাহান্নামের আগুনে তাকে একটু চুবাইবেন। কি করবেন? একটু হালকা চুবাইবেন। চুবানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার জীবনে কি কখনো শান্তি ছিল, সুখ ছিল? ওই লোকটা আল্লাহর কসম করে চিৎকার দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার জিন্দিগিতে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস আমি বুঝি নাই। সমস্ত শান্তি আমোদ প্রতি যা করেছে দুনিয়াতে সব কিছু তার ম্লান হয়ে যাবে সামান্য জাহান্নামে চুবারিতে। নাউজুবিল্লাহি মিন যালিক। অতঃপর দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে একটু চুবাই নিয়ে আসা হবে। জান্নাতের একটু আবহাওয়া তার মধ্যে জান্নাতে একটু রেখে আবার তাকে আনা হবে। আনার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার জীবনে কি কখনো দুঃখ এসেছিল? সে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট আসে নাই। জান্নাতের শান্তি, জান্নাতের প্রশান্তির ছোঁয়া যখন তার গায়ে লাগবে, অনুভূতিতে লাগবে, তার এই দুনিয়ার জীবনের সমস্ত দুঃখ দুর্দশার কথা সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই সামান্য দুনিয়াকে কামাই করতে গিয়া ওই আখিরাতের মহাশান্তি শাস্তিকে, মহাশান্তি জান্নাত হারাইয়েন না, আবার চিরন্তন জাহান্নামে আমরা যেন না যাই। সম্মানিত বন্ধুগণ, এই জন্য দুনিয়াকে পরিত্যাগ করতে হবে। দুনিয়ার প্রেম হৃদয়ের মাঝে বেশি বেশি লালন করা যাবে না। দুনিয়াকে আমরা ভালোবাসবো অতটুকু যতটুকু প্রয়োজন, যতটুকু। এই দুনিয়া তো আসল ঠিকানা নয়। এজন্য আমরা আখিরাত কেন্দ্রিক জিন্দেগি গঠন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে চালাক বুদ্ধিমান ওই ব্যক্তি যারা নিজেকে নিয়ে ভাবে, নিজের অস্তিত্ব নিয়ে কল্পনা করে, আর পরকালে কি হবে, আখিরাতে কি হবে এই ভেবে যারা পরকালের প্রস্তুতি নিয়ে আমল করে। সুবহানাল্লাহ, এরা চালাক। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া নাফসাহু হাওয়াহা। আর সবচেয়ে বোকা নির্বোধ আহাম্মক ব্যক্তি ওই ব্যক্তি যারা নাকি দুনিয়া কেন্দ্রিক জিন্দেগি গঠন করে, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। আবার ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে জান্নাত চায়। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, ইবাদত নাই, বন্দেগি নাই, মুসলমান দাবি করে বসে আছে, আল্লাহর কোনো গোলামি করে না, আবার জান্নাতের আশা করে বসে আছে। আছে না নাই? আল্লাহ বলছেন, তার সে বোকা ব্যক্তি আর কে হতে পারে যে আখিরাতের জন্য কোনো আমল করে না, দুনিয়া কেন্দ্রিক জিন্দেগি গঠন করে, আবার আল্লাহর কাছে জান্নাত চায়। সারাদিন কোনো কাজ কাম করে নাই, মালিকের কাছে গিয়ে যদি পারিশ্রমিক চায় দেবে? কথা বলেন। দুনিয়ার সলিমুদ্দি গলিমুদ্দি যদি পারিশ্রমিক না দেয়, কাজ দেখে নাই, টাকা নাই, ঠিক কিনা? কাজ বুঝি নিয়ে কি মহান আল্লাহ তাআলা কি বোকা? কথা বলেন। নাউজুবিল্লাহ। তিনি বোকা? তিনি দয়ালু, তার দয়ার সাগর আছে, সেই সাগরে যদি টাচ লাগে তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন, ঠিক কিনা? তিনি দয়ালু, তবে তিনি তার উপর দয়া করবেন যারা আল্লাহকে খুশি করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সাধ্য অনুযায়ী কি যারা চেষ্টা চালিয়েছেন, তার প্রতি আল্লাহ তারা দয়া করবেন। আল্লাহর নাফরমানি যারা করবেন, দুনিয়াতে ইসলামের ধার ধারবে না, আল্লাহর ধার ধারবে না, রসুলের ধার ধারবে না, দুনিয়ার সব বোঝে, খালি কোরআন হাদিস বোঝে না। আছে না নাই? দুনিয়ার সব বোঝে, বউ বোঝে, বাচ্চা বোঝে, টাকা বোঝে, ইনকাম বোঝে, পাগলও টাকা বোঝে, ঠিক কিনা? বোঝে না? দুনিয়ার সব বোঝে, খালি ইসলাম বোঝে না, আখিরাত বোঝে। কিয়ামতের দিন ধরা খেতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি বলতেছিলাম রমজানের 2 নম্বর প্রস্তুতি। সামনে কোনো ঘড়ি নাই, আমি তো বেকায়দায় পড়ে যাব। ওইটা আছে না? সম্মানিত বন্ধুগণ, 2 নম্বর প্রস্তুতি হচ্ছে তওবা ইস্তিগফার। কি তওবা ইস্তিগফার করব? তো তওবা ইস্তিগফার, তওবা মানে হচ্ছে আমি এতদিন ইসলামের বাইরে ছিলাম, আমি কি এতদিন আমার অবস্থান ছিল ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ওই জায়গা থেকে ব্যাক হয়ে সে ইসলামের মধ্যে প্রবেশ করার নাম হচ্ছে কি? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা আদর করে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় মুমিন বান্দারা শোনো, তওবা করে
তোমরা ইসলামের মধ্যে ফিরে আসো আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা আর শয়তানের পথ সমূহের অনুসরণ করিও না। খুতুওয়াত মানে খুতুওয়াতিশ শাইতান মানে শয়তানের পদাঙ্ক সমূহ, এটা বহু বচন। এক শয়তানের পথ কিন্তু একটা না, আল্লাহর পথ একটা। আল্লাহর পথ কি? আল্লাহর পথ একটা, সেটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা? আর শয়তানের অসংখ্য পথ। ইসলামের বাইরে যত পথ মত যা আছে এই সব কি শয়তানের পথ। আল্লাহর বাইরে যত মতবাদ আছে, যত আদর্শ আছে, ইসলামের বাইরে যত আদর্শ আছে, এগুলো শয়তানের পথ, ঠিক কিনা? ইসলামের বাইরে যত কর্ম আছে, রাজনীতি, অর্থনীতি, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত মতবাদ ইসলাম কেন্দ্রিক নয়, ইসলামের বাইরে, ইসলামের এগেইনস্টে, এই সব শয়তানের পথ। শয়তানের পথে থাকবা আর আঙ্গুল চুষবা, মিয়া জান্নাত যাবা, আল্লাহ ক্ষমা করে দাও। রমজান মাস, শয়তানের পথে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবা করে। তওবা মানে ফিরে আসে না? আর আপনি যত মতবাদের সাথে সংশ্লিষ্ট আছে, আপনার সম্পর্ক আছে, ইসলামের বাইরে যত আদর্শের সাথে আপনার সম্পর্ক আছে, তাকে বর্জন করে ইসলামের মধ্যে ফিরে আসার নাম হচ্ছে তওবা, ঠিক কিনা? শুধু আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা নয়, ঠিক কিনা? আমি মনে হয় বুঝাইতে পারিনি। জি, তওবা মানে ফিরে আসা। বাম রাম যত পথ আছে, সকল পথ থেকে আপনাকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। আল্লাহকে বিধানদাতা, সংবিধানদাতা, সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে, তার কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে, রসুলের নেতৃত্ব আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এর নাম হচ্ছে তওবা, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ কইবেন আর তওবা হয়ে গেল? নো, ইটস নট তওবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে রমজানের প্রস্তুতি, যেহেতু আমরা যে রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করছি, রমজানের 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমজান পেয়ে খুশি হইতে হবে, আর 2 নাম্বার হচ্ছে ইসলামিক যত পাপের পদ আছে সমস্ত পাপ থেকে ফিরে এসে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, আর নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা, এতদিন আমি ইসলামের বাইরে ছিলাম, আমার সম্পর্ক ছিল ইসলাম বিরোধীদের সাথে, আমার সম্পর্ক ছিল কোরআনের বিরুদ্ধে যারা, তাদের সাথে আমি ঘুষ খাইতাম, সুদ খাইতাম, আমি আলেম ওলামাদের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম। রব্বুল আলামিন, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি তোমার দিকে ফিরে আসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করিলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইসলাম বিদ্বেষী মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কবুল করবেন না আল্লাহ? এ কথা বলে যারা ইসলামের মধ্যে ফিরে আসবে, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এভাবে যদি কেউ ইসলামের দিকে ফিরে আসে, নিজেকে মুমিন দাবি করে আর ভালো ভালো আমল করার অঙ্গীকার গ্রহণ করে, আমি আল্লাহ তাআলা বলেছি, আমি তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পাপগুলো আমি সব বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সেদিন শুনাইছি না, সব বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আরো বলেন তার রাসূলকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রব বলেন, হে রাসূল, আপনি আমার সেই সমস্ত পথ ভোলা বান্দাদেরকে বলে দিন যারা পাপ করতে করতে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেছে, নিজের প্রতি আর বিশ্বাস নাই, ও মনে করছে আল্লাহ মনে হয় এত পাপ ক্ষমা করবেন। নিজের পাপ নিয়ে যারা চিন্তিত,
অনুতপ্ত আপনি সেই সমস্ত গোলামদেরকে আপনি বলে দিন, হে নবী, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ তাআলা তারা যদি তওবা করে আর আমার দিকে ফিরে আসে, ইসলামের মধ্যে ফিরে আসে, তার ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তাআলা সব গুনাহ খাতাগুলো তার মাফ করে দিয়া দেব। সুবহানাল্লাহ। ফিরে আসতে হবে বন্ধু। বাতিলের পক্ষে থেকে ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে যত আদর্শ আছে সেই দিকে থেকে তুমি কার কাছে চাও? আল্লাহর বিরুদ্ধে থাকবা, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবা, ইসলামের বিরুদ্ধে তোমার সকল তো শক্তি ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, ঠিক কিনা? আর সেই ইসলামওয়ালা আল্লাহর কাছে তুমি চাও এসে, বন্ধু এটা তো তওবা নয়। আপনি কেন বোঝেন না? তওবা বোঝেন না আপনি? তওবা মানে আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণ, আপনি ইসলামিক দলের লোক হবেন, ঠিক কিনা? তওবা মানে হচ্ছে আপনি আল্লাহর দলের লোক হবেন, আপনি ইসলামিক দলের লোক হবেন। তওবা মানে আপনি মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের পক্ষে থাকতে পারেন না, আপনি দুনিয়ার মানুষের তৈরি করা আইনের দিকে থাকতে পারেন না, ঠিক কিনা? কেন বোঝেন না বন্ধু আপনি এই সত্য কথাটা? এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? দুনিয়াতে যদি কেউ কদু পার্টির রাজনীতি করে বাঙ্গি পার্টির অফিসে গিয়া বিরিয়ানি চায় দিবে? দেবে? কদু পার্টির রাজনীতি করিয়া যদি বাঙ্গি পার্টির অফিসে গিয়া বিরিয়ানি চায়, বিরিয়ানি তো জুটবে না, হাঁটু আর ঠ্যাং ভাঙ্গি দেবে, ঠিক কিনা? নিজে নিজে তো কামড়া কামড়ি আছে, ঠিক কিনা? নিজে এক দল করে পদ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? মারামারি আছে না নাই? কিলাকিলি, এমনকি নিজের দলের নিজের ভাইটাকে হত্যা করে, আছে না নাই? আর আমরা তো দেখতে পাচ্ছি। তাই যদি অবস্থা হয়, তুমি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের আদর্শের বিরুদ্ধে রাজনীতি করলা আর আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দাও, কবুল করবেন আল্লাহ? আল্লাহ বোঝেন আল্লাহ পাগলা? আস্তাগফিরুল্লাহ। দুনিয়াতে পাম্পট্টি মারিয়া চামচামি করিয়া নেতার মন জয় করা যায় না? যায় না? আল্লাহ কি বোঝে না তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ? তোমার হৃদয়ের মাঝে কার ভালোবাসা আল্লাহ জানেন না? তুমি কাকে হৃদয়ের মাঝে ধারণ করো, লালন করো, আল্লাহ জানেন না? কার কাছে ক্ষমা চাও? সম্পূর্ণ সবকিছু পরিত্যাগ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইতে হবে, ঠিক কিনা? ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে আল্লাহ আমার কোনো সম্পর্ক নাই। এইভাবে যদি ইসলামের দিকে ফিরে আসেন, আল্লাহ বলছেন তোর জীবনের যত গুনাহ আছে আমি মাফ করে দিয়া গুনাহগুলো সব বানিয়ে দেব। আর যদি ওই দিকেও থাকো, সমস্ত আদর্শ ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাহলে এই আস্তাগফিরুল্লাহ, এই তওবা আমি গ্রহণ করি না, ঠিক কিনা? বুঝাতে পেরেছি তওবা? এইটা বুঝাইলে আজকের আলোচনা সার্থক, যদি বুঝতে পারেন। তাহলে আর কোনো ওয়াজ দরকার হয় না, ঠিক কিনা? আপনি ইসলামের দিকে তওবা করে ফিরে আসলেন মানে আর ওয়াজ দরকার? আপনি তো এখন ইসলামের শৈলী কি ওয়াজ আপনার, হ্যাঁ? আপনি এখন ওয়াজ করবেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রমজানের 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে আমলের গতি বাড়াতে হবে। এই 11 মাস আপনি যেভাবে আমল করেছেন এই গতিতে থাকা যাবে না। গাড়ি আপনি রাজপথে চালাইতে গিয়া তার আগে প্র্যাকটিক্যাল প্রস্তুতি আছে না নাই? আপনি টি-20 খেলতে যাবেন বা ওয়ানডে খেলতে যাবেন, তার আগে প্রস্তুতি আছে না? রমজান মাসে আপনি আল্লাহর গোলামি করবেন, নামাজ পড়বেন, কোরআন করবেন, এরপর সিয়াম সাধনা করবেন, তার আগে তো কি প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? দুনিয়ার সকল কাজের প্রস্তুতি আছে, প্রস্তুতি না নিয়ে আসে আমি বক্তৃতা দিচ্ছি, কথা বলেন? প্রস্তুতি না নিয়ে এসে বক্তৃতা দিলে ভুল হইতো। আমি কোথায় তথ্য পাইতাম? পড়াশোনা করে এসে বক্তৃতা দিতে হয়, ঠিক কিনা? আর বাকিটা আল্লাহর পক্ষ থেকে আসে। বাকিটা কি? এটা হচ্ছে আধ্যাত্মিকতা, ঠিক কিনা? এত কথা তো মুখস্থ করা যায় না। সম্মানিত বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, তাহলে আমলের গতি বাড়াতে হবে। যারা নামাজ পড়ি না, নামাজ শুরু করতে হবে। ভাই শুরু করে দিন। আপনি যদি কোন জানা রমজানের পহেলা তারাবিতে শুরু করব, মাগরিব থেকে শুরু করব, তারাবি নামাজ থেকে শুরু করব, তারাবি থেকে শুরু, তাহলে আপনি জিততে পারবেন না। 3-4 দিন পড়ার পরে আর ভালো লাগে না, নামাজ বাদ দেয়, তারাবি বাদ দেয়, সব বাদ দেয়, দেয় না? লাইলাতুল কদর রাত্রিতে আবার আইসে,
হ্যাঁ, আল্লাহর সাথে বাটপাড়ি, আল্লাহর সাথে কি চিটারি না এটা ভাই? দিন বুঝলে তো করার কথা ছিল না। সবে বরাতে পাওয়া যায়, লাইলাতুল কদরে পাওয়া যায়। প্রথম তারাবিতে মসজিদ ভর্তি, যত দিন যায় মুসল্লি কমতে থাকে, ঠিক কি না? ইসলাম বোঝে নাই। ইসলাম কি? আরে যত রোজা বাড়বে তত রমজানের মর্যাদা বাড়ে, ঠিক কিনা? বাড়তে বাড়তে গিয়ে লাইলাতুল কদরে গিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর বদনসিব কপাল পোড়া যত রমজান যায় তত আল্লাহর গোলামি থেকে নিজেকে গুটিয়ে রাখে, ঠিক কিনা বন্ধু? তো আমরা আমলের গতিটা বাড়িয়ে দেই, যারা নামাজ পড়ি না 5 ওয়াক্ত শুরু করে দেই। এখন থেকে শুরু না করলে আপনি পারবেন না, কারণ শুরু করার তৌফিকটা কে দেন? তিনিই তো তৌফিক দেন, তার কাছে সাহায্য চাইতে হবে। আপনার অন্তরের পরিকল্পনা সৃষ্টি করেন কে? মুকাল্লিবাল কুলুব কে? তিনি। তার গোলামি এখন থেকে শুরু করুন, তিনি সাহায্য করবেন। তিনি সাহায্য না করলে আপনি পারবেন না। মাই ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েত দিতে পারেন না, ঠিক কি না? আর আল্লাহ যাকে হেদায়েতের পথে রাখেন কেউ তাকে গোমরাহ করতে পারেন না, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, তো আমরা আমলের গতি বাড়িয়ে দেব, নামাজ এখন থেকে শুরু করে দেব, ঠিক আছে? বেশি বেশি করে দোয়া করব আল্লাহর কাছে। দোয়া আল্লাহ রাসূল বলতেন রমজান মাস আসলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার জন্য বরকত বাড়িয়ে দিন, আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আমি যেন রমজান মাস পাই, রমজান মাসটা যেন আমি পাই। আল্লাহ রসুল এবং মুমিনগণ চায়, আর শয়তান মার্কা যারা, তারা কয় কি মুসিবতে আছি, সামনে রমজান, তাই না? জি, শয়তান যেমন মুসিবতে পড়ে, রমজান মাসের শয়তানকে আল্লাহ ফেরেশতারা আগুনে জেনজে দিয়ে বাঁধেন, শিকল দিয়ে বেঁধে রাখেন না? তা শয়তানের জন্য রমজান মাস কি মুসিবতের না? তো যারা মানুষ শয়তান আছে তাদের জন্য রমজান মাসটা মুসিবতের, ঠিক কি না? ঠিক কি না প্রিয় বন্ধুগণ? তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে। আল্লাহ আরবি বলতে না পারেন, কে বলছে আপনাকে আরবি দিয়ে দোয়া করতে হবে? আপনার সমস্ত আবেগ দিয়ে আপনি দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু বুঝি না, বোঝেন? নামাজ পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেরহমতিকে, কি ঘোড়ার ডিম কি হইল? দোয়াটা হচ্ছে আবেগ, কার সাথে? আপনি যা বুঝবেন সেটা দিয়ে দোয়া করবেন। আপনি তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া বোঝেন না রে ভাই, রব্বানা জলাম না বোঝেন না। আপনি আপনার পাপের কথা শুনে বাংলায় দোয়া করেন, বোঝেন না? বাংলা বোঝে না? আল্লাহ বাংলা বোঝেন না? মাতৃভাষায় বাংলা দিয়ে দোয়া করবেন, কেঁদে কেঁদে, আবেগ দিয়া, এটা কবুল করবেন আল্লাহ, ঠিক কিনা? ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ রাগ হন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিবু আলাইহি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ খুব রাগ করেন তার প্রতি। এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির কাছে কেউ চান্দা নিতে যায় না, টাকা নিতে যায় না, ভিক্ষা নিতে যায় না, ওর কি সম্মান আছে? কথা বলেন, আছে বলেন? আত্মমর্যাদা লাগবে না? হ্যাঁ, তা আল্লাহ সব কিছুর মালিক, তার কাছে যারা চায় না তারা কি? আল্লাহ তার উপর কি হন? রাগান্বিত হন। আর আল্লাহ তাআলার কাছে কেউ চেয়ে যদি না পান, আল্লাহ যদি না দেন, আল্লাহ লজ্জিত হন। আল্লাহ কোনো বান্দার কোনো প্রার্থনাকে ফিরিয়ে দেন না। 3 ভাবে দেন। কয় ভাবে দেন? ইনস্ট্যান্ট, সাথে দিয়ে দেন, দেয় না? আমি পেয়েছি। আবার অনেকেরা সাথে দেয় না, কিছুদিন পরে যখন বান্দার জন্য যেটা দরকার, এখন দরকার নাই, পরে ওইটা দরকার, যখন দরকার তখন দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে না দেন, আখিরাতে দিবেন, সুবহানাল্লাহ। কোনো দোয়া ব্যর্থ হয় না, সুবহানাল্লাহ। আখিরাতে দরকার আছে না নাই? আর ভাই, দুনিয়াতে কোনো দোয়া কবুল হয় নাই মানে আপনি বেশি ভাগ্যবান, আখিরাতে আপনি পাবেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাবো না? চাই না, চাইলে আল্লাহ কি হন? বেজার হন, রাগান্বিত হন। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইবো, তার ভান্ডারে তো অভাব নাই বন্ধু। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো ইনশাআল্লাহ। এখানেই আলোচনা শেষ করছি। 14টা প্রস্তুতি আছে, কয়টা কইলাম?
4টা না 3টা না 4টা দোয়া করতে হবে। আরও 10টা ইনশাআল্লাহ আগামীতে আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের প্রস্তুতি নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন।